রাগ বা কান্নার পর মাথা ধরে যায় কেন? আপনি হঠাৎ করে রেগে গেলেন, কারো সাথে ঝগড়া করছেন, অনেকক্ষণ রেগে কথা বললেন, তারপর দেখবেন মাথার দুপাশ ব্যথা করছে, চেপে ধরছে, অনেক সময় ঘাড়ের পিছনে ব্যথা করছে। আপনি অনেকক্ষণ কান্না করলেন, তারপর দেখবেন মাথা ভারী হয়ে আসছে, চোখের পিছনের দিকে ব্যথা করছে। তাহলে এগুলো কেন হচ্ছে? যখনই কেউ রেগে যায় তখনই মস্তিষ্ক পুরো দেহকে ফাইট অ্যান্ড ফ্লাইট মুডে পাঠিয়ে দেয়। অর্থাৎ এটা একটা মস্তিষ্কের একটা সিগন্যাল বডিকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য। অর্থাৎ তখন অ্যাড্রিনালিন, কর্টিকোস্টেরয়েড হরমোনস গুলাকে অ্যাক্টিভেট করে দেয়, এবং অ্যাক্টিভেট করলে দেখা যাচ্ছে হার্টবিট বেড়ে যায় এবং শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যায়, বিশেষ করে মাথার রক্ত সঞ্চালন বেড়ে যায়। তখন মাথার যে রক্তনালীগুলো হয় সেগুলো প্রসারিত হয়, এবং যেটাকে বলে আমরা ভাস্কুলার হেডেক। তখনই যখন প্রসারিত হয় তখন অনেক বেশি রক্ত সঞ্চালিত হয় মস্তিষ্কের মধ্যে, মাথা তখন দপদপ করে, মাথা পিছনে ব্যথা করে, মাথার দুপাশে ব্যথা করে। কান্নার সময় যেটা হয়, যারা দীর্ঘক্ষণ কান্না করেন, কান্না করার পরে দেখা যাচ্ছে যে নাক বন্ধ হয়ে যায়, কত শ্বাস প্রশ্বাস নিতে পারে না, এবং মাথার পিছনের দিকে ব্যথা করে, এবং যথারীতি সেখানেও রক্ত সঞ্চালন বেড়ে যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত কান্নার জন্য অনেক সময় ইলেকট্রোলাইট বা ডিস্টারবেন্সও হয়, অনেক সময় সোডিয়াম পটাশিয়ামের ডিস্টারবেন্স হয়ে যায়। এইসব ক্ষেত্রে আমাদের অনেক সময় ঘাড়ের পিছনে বেশি শক্ত হয়ে যায় এবং ঘাড়ের পিছনেও ব্যথা করে। এখন যারা হঠাৎ করে রেগে যান এবং এটা দীর্ঘমেয়াদী থাকে, যারা দীর্ঘক্ষণ শুধু কান্না করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডের উপর তার ক্ষতিকারক প্রভাব নিয়ে আসে। এখন মস্তিষ্ক কিন্তু ক্রনিক স্ট্রেসকে রেসপন্স করতে গিয়ে মস্তিষ্কের ভিতরে বিভিন্ন পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তনটা অনেক ক্ষেত্রেই সেটা স্ট্রোকের রূপ নিতে পারে। তাহলে দীর্ঘক্ষণ কান্নার পরেও যেটা হয় যে রক্ত সঞ্চালন যদি বেড়ে যায়, সাইনাসের সমস্যা হয়, অনেক সময় নাক বন্ধ হয়ে যায়, যেগুলো হয়, সেক্ষেত্রেও দীর্ঘমেয়াদী মস্তিষ্কের সমস্যা দেখা দিতে পারে। তাহলে আমরা বিষয়টাকে যত সাধারণ মনে করছি, সেটা বিষয়টা এত সাধারণ নাও হতে পারে, এবং সেটা যদি অল্প সময়ের জন্য সাময়িক আপনি রেগে গেলেন, ঝগড়া করার পরে মাথা ব্যথা করলো, সেটা ধীরে ধীরে আপনি একটু বিশ্রাম নিলে, পানি পান করলে সেটা ঠিক হয়ে যায়। কিন্তু যদি এই ঘটনাগুলো বারবারই হয়, তাহলে কিন্তু এটা আপনার স্ট্রোকের ঝুঁকি হতে পারে। এমনও হতে পারে যে আপনি প্রচণ্ড রেগে গেলেন, অনেক জোরে কথা বলছেন, হঠাৎ করে মাথার পিছনে এমন ব্যথা হতে পারে যেটা আপনি আগে কখনো এক্সপিরিয়েন্সড হয়নি, ওই ধরনের মাথা ব্যথা হয় নাই, এবং তীব্র আকারে মাথা ব্যথা হতে পারে, যেটাকে আমরা থান্ডার ক্ল্যাপ হেডেক, যেটা বজ্রপাতের মতো একটা মাথা ব্যথা হতে পারে, যেটা হচ্ছে ব্রেইনে রক্তনালী ছিঁড়ে গিয়ে একটা হিমোরেজ হয়, যাকে বলি আমরা সাবঅ্যারাকনয়েড হিমোরেজ। এটা কিন্তু খুবই প্রচণ্ড বিপজ্জনক এবং ডেঞ্জারাস একটা জিনিস, এবং তীব্র ব্যথা হয়ে, এবং সেক্ষেত্রে পেশেন্টরা অজ্ঞান হয়ে যায়, অনেক সময় খিঁচুনি হয়, এবং তৎক্ষণাৎ এসব পেশেন্টকে কিন্তু হসপিটালে নিতে হয়, এবং হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করতে হয়, না হলে এক্ষেত্রে কিন্তু মৃত্যুর ঝুঁকিও হতে পারে। তাহলে এটা আপনাদেরকে বলবো যে যারা ঘন ঘন রেগে যান, তারা আপনার মনকে শান্ত করুন, আপনার রাগকে নিয়ন্ত্রণ করুন।